সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে অবস্থান করছেন, ঘরে কিংবা বাইরে, দেশ কিংবা বিদেশে, শহর কিংবা গ্রামে, সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এনজিও নিউজ ফেসবুক পেজ এবং এনজিও নিউজ ইউটিউব চ্যানেল। আপনারা জেনে খুশি হবেন আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলিমপুরে ঠিক এই মেডিকেল থেকে, অর্থাৎ আমাদের যে জিয়াউর মেডিকেল আছে, এখান থেকে যে মোহাম্মদ আলী মেডিকেলে চলে গেছে, এই রাস্তার ঠিক উত্তর পাশে, অর্থাৎ জিয়াউর মেডিকেলের থেকে সামান্য এসেই উত্তর পাশে একটি সুন্দর মসজিদ। এই মসজিদ নিয়ে আমি আপনাদেরকে জানাবো। মসজিদ যে এত সুন্দর হয় এবং এত সুন্দর, এটা আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। মসজিদ যত সুন্দর, এটা ইনোভেটিভ একটা আইডিয়া এবং এত সুন্দর মসজিদ। এবং পাশের ভদ্রলোকের কাছ থেকে জানতে পেরেছি যে এটি বিদেশি ফান্ডে হয়েছে। যদিও আমি এই কমিটির সাথে কথা বলিনি বা এখন মসজিদের কেউ নাই এখানে যে তার সাথে কথা বলবো। আমি সরাসরি একটু নিয়ে যাচ্ছি মসজিদটিকে দেখানোর জন্য। দেখেন, এই মসজিদের আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এই মসজিদের নামটি দেখেন, ফটকটি বেশ সুন্দর। গেট মসজিদে রাহেলা, সিলিমপুর, বগুড়া, স্থাপিত 31শে ডিসেম্বর 2021। এটা গেট বা ফটক, মূল গেট বা ফটক। এবং এই পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আর এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, কিন্তু ভিতর থেকে একটু দেখানো সম্ভব হচ্ছে না, কারণ গেটে কিন্তু তালা মারা। তো বাইরে থেকে একটু দেখাবো আপনাদেরকে যে এত সুন্দর মসজিদ এবং মিনারটি কত উঁচুতে। এই দেখেন, আমি যদি একটু দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন। এবার পুরো মসজিদের কাভারেজ করেছি। আর উপরে যে দেখতে পাচ্ছেন মিনারটি কত উঁচুতে, অনেক বড় উঁচু। 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 তলা বিশিষ্ট মসজিদ এবং উপরে গম্বুজ 5-এ 4 তলা বিশিষ্ট মসজিদ। এবং বগুড়া সিলিমপুরের উত্তর পাশে এই মসজিদটি খুবই দৃষ্টিনন্দন এবং মসজিদের কাজ প্রায় শেষের দিকে। আর রাস্তাটি একটু, যদিও রাস্তা মানে অনেক ছোট, রাস্তা দিয়ে শুধু হুন্ডো, সাইকেল বা রিক্সা, ভ্যান আসবে, কিন্তু কোনো কার আসবে না। আমি যদি এখানে একটা ভাইকে দেখতে পাচ্ছি, এই ভাইয়ের সাথে একটু কথা বলি তাহলে বুঝতে পারবো। ভাই, একটু আপনি পরিচয় দিবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ বাইজিদ হোসেন। বাইজিদ হোসেন, আপনি কি করেন মূলত? আমি মূলত একটা ক্লিনিকে জব করি। গুড। এখানে কি আপনি ভাড়া থাকেন? জি, আমি ভাড়াই থাকি। ভাড়া থাকেন না? জি। এই মসজিদে নামাজ কায়েম করেছেন আপনি? না, আমি করিনি। এই মসজিদে কিন্তু এই মসজিদে কি নামাজ শুরু হয়ে গেছে? আমি বেশ কিছুদিন আগে দেখলাম যে মসজিদটা উদ্বোধন হলো এবং নামাজও মুসল্লি দেখা গেল যে এরকম সময় এদিকে বাচ্চাকে নিয়ে আসলে দেখা যায় যে মসজিদের সামনে মুসল্লিরা ঘোরাঘুরি করতেছে বা মসজিদ এরকম একটা। বুঝতে পারছেন? জি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন, যে প্রান্তেই থাকবেন। যেহেতু আমরা মুসলমানের মতো বাঁচতে হবে। উই উড লাইক টু বি সাহাবিস, আমরা সাহাবিদের মতো হতে চাই, বা আই উড লাইক টু বি এ সাহাবি, আমি সাহাবির মতো হতে চাই। আসলে মুসলমান আমরা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতেই হবে। আর বাংলাদেশ মুসলিম দেশ আর মসজিদের দেশ। মসজিদটি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। তবে পুরো কাজ সম্পূর্ণ হলে, যদি আপনারা সেলিমপুরে আসেন, অর্থাৎ জিয়াউর মেডিকেল কলেজ থেকে যদি মোহাম্মদ আলী মেডিকেল যান, তাহলে এটা ঠিক উত্তর পাশে মসজিদটি। নামাজের সময় হলে অবশ্যই নামাজ কায়েম করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন, যে প্রান্তেই থাকবেন। এনজিও নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।